অনেকে বলবে বৃষ্টির মধ্যে চালাতে ভালো লাগে না, ভিজে ভিজে চালাতে ভালো লাগে না, হতেই পারে, ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। আমার কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই আছে আমার মতন যারা বৃষ্টিতে মেঘের মধ্যে চালাতে ভালোবাসে, অবশ্যই আছে। হেলমেটটা খুলেই রাখি কারণ কাঁচটা পুরো রেপার্ড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, মনে হচ্ছে গ্যাংটক চলেই যাই। স্যার ये डेलो के लिए ये रोड है क्या? सीधा डेलो? আচ্ছা আচ্ছা। ভিডিওটা লম্বা হবে কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা ধরে রাখতে চাইছি। ছোট ভিডিও বানানো যেতেই পারে কিন্তু তাতে এই এক্সপিরিয়েন্স বাই থ্রিলটা ধরা যায় না। কি সুন্দর জনবসতিটা, পাহাড়ি জনবসতি, কি সুন্দর বাচ্চাগুলো যাচ্ছে আমার সাথে। রাস্তার মাঝখানে রিল বানানো চলছে, রিলস। এবার এই মেন রাস্তা ছেড়ে এই ডান দিকে একটা রাস্তা উঠে গেছে এরকম ভাবে একদম। सीधा जाइए, হ্যাঁ, ऊपर से फिर एक उधर का रास्ता मिलेगा, फिर ऊपर। তার মধ্যে ভাঙা চড়া রাস্তা, রাস্তা নেই বললেই চলে। কি সুন্দর একটা গুম্ফা, এলো হিমালয়ান হোমস্টে। কি সুন্দর হয়ে আছে রেলটা, পুরো একদম মিষ্টি রেল যাকে বলে, মিষ্টিক বা মিষ্টি, MISTY মিষ্টি, পুরো কুয়াশায় ঘেরা। সামনে দেখাই যাচ্ছে নাকি। ডেলোর দিকে যাচ্ছি, রাস্তায় কিরকম মেঘ ঢুকে গেছে আর সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। মুষলধারে বৃষ্টি নয়, ঝিরঝির করে পড়ছে কিন্তু কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে আলাগাড়া, তাই তো নাম বললো আলাগাড়া। সামনে দেখো পুরো মেঘ হয়ে আছে একদম। কি সুন্দর ছোট ছোট পাহাড়ি গ্রাম, পুরো মেঘে ঢাকা। মাঝে মাঝে নেটওয়ার্ক যাচ্ছে, মাঝে মাঝে নেটওয়ার্ক আসছে। 30 মিনিট দেখাচ্ছে এখনো ডেলো। এই এক্সপিরিয়েন্স যতক্ষণ না নিজের টু হুইলার নিয়ে আসছো, এটা সম্ভব নয় এক্সপিরিয়েন্স পাওয়া। অনেকে বলবে বৃষ্টির মধ্যে চালাতে ভালো লাগে না, ভিজে ভিজে চালাতে ভালো লাগে না, হতেই পারে, ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ সব জায়গা, বাকি সব জায়গায় তো মানে পরিষ্কার রাস্তা, মেঘ নেই, বৃষ্টি নেই, শীতকাল বলো গরমকাল বলো চালিয়ে যাওয়া। কিন্তু এই যে বৃষ্টির মধ্যে কখনো কখনো মেঘ ঢুকে যাচ্ছে রাস্তায়, হ্যাঁ, কখনো কখনো বৃষ্টি বাড়ছে কমছে, চারিদিকটা এরকম সাদা হয়ে আছে, হ্যাঁ, এর মধ্যে চালানোর যে একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে আলাদা একটা মজা, সেইটা নিজের বাইক নিয়ে এসে এরমভাবে না চালালে বোঝানো মুশকিল। অনেকেই আছে আমার মতন যারা বৃষ্টিতে মেঘের মধ্যে চালাতে ভালোবাসে, অবশ্যই আছে। আবার মেঘের রাজ্যে ঢুকছি। এই বৃষ্টিতে চালানোর একটাই অসুবিধে, হেলমেটের কাঁচটা বন্ধ করলেই ভেতরটা একটু ভেপার হয়ে, মানে ভেপার জমে যাচ্ছে আর কি, আর খুললে মুখে বৃষ্টির ছাট পড়ছে। কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। হেলমেটটা খুলেই রাখি কারণ কাঁচটা পুরো রেপার্ড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, সামনেটা দেখো 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 দেখো, হা 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 হা। কাঁচটা একটু পরিষ্কার করে দিই, দেখো
এটা কি লেখা আসছে? কালিম্পং 18, রংপো 30, ও রংপো, গ্যাংটক 70 এখান থেকে মাত্র। আচ্ছা, বাহ, মনে হচ্ছে গ্যাংটক চলেই যাই, কিন্তু না, এবারে নয়, ওটা আবার কখনো নেক্সট টাইমের জন্য। 28 মিনিট। জানি না আজকে ডেলো পার্ক খোলা থাকবে কি না, তো ঠিক আছে, ডেলো কখনো যায়নি, একটু ঘুরে আসি। এখান থেকে সোজা দেখাচ্ছে ডেলো, এখান থেকে সোজা। একবারই ভদ্রলোককে জিজ্ঞেস করে নি। सर ये डेलो के लिए ये रोड है क्या? सीधा डेलो? अच्छा अच्छा, চলো এই রাস্তাটাই ডেলো গেছে। ভিডিওটা লম্বা হবে কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা ধরে রাখতে চাইছি। তো তোমরা যারা লম্বা ভিডিও দেখতে ভালোবাসো বা এরকম এক্সপিরিয়েন্স করতে ভালোবাসো, মানে আমার সাথে সাথে তোমরা আমার সঙ্গে রাইড করছো, এই এক্সপিরিয়েন্সটা নিচ্ছ, হয়তো কেউ এখন লাঞ্চ করছো বা কেউ ডিনার করছো, করতে করতে দেখছো ভিডিওটা, এনজয় করো। শর্ট ভিডিও বানিয়ে কী লাভ, একটু লংই নয় হোক। রাস্তার প্রতিটা মোড় তো একটা নতুন নতুন জিনিস নিয়ে আসছে না, এনজয় করো। আমিও যেরকম এনজয় করছি তোমরা এনজয় করো। ছোটো ভিডিও বানানো যেতেই পারে, কিন্তু তাতে এই এক্সপিরিয়েন্স বা এই থ্রিলটা ধরা যায় না। এই দেখো, এই যে একটা জঙ্গল চলে এলো, কী সুন্দর। ছোটো ভিডিওতে কি এরকমভাবে পুরো জিনিসটা ধরায় পড়ে না। জাম্প কাট ভিডিও বা এডিট করে ছোট করে দিলাম, তাতে এই মজাটা আসে না। আবার অনেকে লং ভিডিও দেখতে পছন্দ করে না। ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট প্রেফারেন্স। তোমরা যারা লং ভিডিও দেখতে পছন্দ করো না তারা স্কিপ করে যেও, এগিয়ে নিয়ে যেও। আর যারা পছন্দ করো তারা আমার সঙ্গে চলো। কারণ আমিও তো পরে বসে বসে দেখবো না, আমিও আমার এক্সপিরিয়েন্সটা আবার রিলিভ করব, আবার করে বাঁচবো। জায়গাটার নাম হচ্ছে আলাগাড়া, সুন্দর ছোট্ট পাহাড়ি একটা গ্রাম। কি সুন্দর জনবসতিটা, পাহাড়ি জনবসতি, যেরকম পাহাড়ি জায়গায় হয় আর কি। এবার বর্ষার জুতো বিক্রি হচ্ছে এখানে, কি সুন্দর। Take the second left onto Rishi Road. কি সুন্দর বাচ্চাগুলো যাচ্ছে আমার সাথে। রাস্তাটা কোথায় নেমে গেছে, ভিডিওতে মনে হবে প্লেন রাস্তা, কিন্তু অ্যাকচুয়ালি এমনি করে নেমেছে রাস্তাটা। পাহাড়ি গ্রামের রাস্তা, কিন্তু কি সুন্দর রাস্তাটা।
একদম মানে ঝকঝকে চকচকে পরিষ্কার রাস্তা, কোথাও কোনো গর্ত নেই, কিচ্ছু নেই। বাড়িগুলো কি সুন্দর সুন্দর, ছোট ছোট বাড়ি, সুন্দর ফুল হয়ে আছে, সামনে পুরো কুয়াশা হয়ে আছে। এই সময় এই গানটা মনে পড়ে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি এই পথ যদি না শেষ হয় মনে হয় চালিয়েই যাই। কি সুন্দর একটা মনস্ট্রি গেট, আমার মনে হয় মনস্ট্রি আছে এদিকে, লোয়ার পাওয়ান গুম্ফা নাকি এটা লেখা ছিল। রাস্তাটা কি সুন্দর, চারিদিকের প্রকৃতির এই যে বৃষ্টির সময় যে সৌন্দর্য, তার সাথে এই রাস্তা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গ্রাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। একবার মেঘ থেকে বেরোচ্ছি, আবার একটা মেঘে ঢুকে যাচ্ছি, মেঘে চলছি, মেঘে আহা। ডেলো আর বেশি দূর নেই, ডেলো হার্ডলি আর 5 থেকে 4 কিলোমিটার, 4-5 কিলোমিটার হবে। চলো এগিয়ে যাই মেঘের মধ্যে দিয়ে ডেলোর দিকে। রাস্তার মাঝখানে রিল বানানো চলছে, রিলস। রিলস এসে এটাকে ঝর্ণা কি সুন্দর, মানুষের জীবনে একটা পরিবর্তন এনে দিয়েছে। সবাই এখন রিলস বানাতে ভালোবাসে, আমিও বাসি, না বাসার কোনো কারণও নেই। নিজেকে দেখতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। Turn right onto Lower Road, Rishi Road, then আর slide যখন right onto Dr. Greenswoods Road. সেই ফ্যাসিলিটিস দিয়েছে অ্যান্ড্রয়েডে 100 meters, turn বা left. অ্যাপেলে, মানে ফোনে, তো নাথিং রং ইউজিং দ্যাট। হ্যাঁ, সবসময় পাগলের মতন বানানোটা একটু বাড়াবাড়ি হয়ে যায়, তো মাঝে মাঝে নট ব্যাড, ঠিক আছে। দেখো কি সুন্দর রাস্তা, দুদিকে বাঁশের বন, পাইনের বন, বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, পুরো নেমে গেছে রাস্তাটা। পাহাড়ি বাঁক, পাহাড়ি সুন্দর রাস্তা, আহা হা, পুরো হেয়ার পিন বেন্ড, সুন্দর। ওই ওপর থেকে এলাম, একদম ইঞ্জিন ব্রেকিং ছাড়া এখানে চালাবে না কেউ। Take the next right. এবার এই মেন রাস্তা ছেড়ে এই ডান দিকে একটা রাস্তা উঠে গেছে এরকমভাবে, একদম ওই রাস্তাটা দেখাচ্ছে। চলো, এটাই নাকি ডেলোর রাস্তা, বেশ খাড়া রাস্তা। চলো, এইরকম করে উঠে গেছে রাস্তাটা। রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না। যখন ভালো রাস্তায় এসে তারপরে এটা কোন রাস্তা জানি না, ম্যাপে
ডিসপ্লেতে ওটাই দেখাচ্ছে। একটা সুন্দর গ্রাম এলো। আবার উঁচু রাস্তা। ये डेलो जाने का रास्ता यही है क्या? सीधा जाइए, हाँ, ऊपर से फिर एक उधर का रास्ता मिलेगा, फिर ऊपर का जाइए। मतलब लेफ्ट नहीं लेना है। लेफ्ट नहीं लेना है, ऊपर सीधा जाना। ऊपर जाइए। अच्छा ठीक है। किसी को पूछिए, ऊपर जाके एक वो है, यहाँ का क्लब हाउस है, अच्छा। जो पंचायत का घर होता है ना, वो अच्छा। है, वहाँ जाके पूछिए ना किसी को भी। अच्छा। डेलो जाने का रास्ता एक ही रास्ता है ना? हाँ, एक ही रास्ता है। अच्छा, ठीक वो है। थोड़ा आगे से भी आप लोग 2 रास्ता से भी उधर ही जाएगा। अच्छा। आप लोग को ज्यादा घूम के जाना पड़ेगा, सीधा अच्छा। जाने से आप लोग को थोड़ा पास में मिलेगा। अच्छा, जो बुद्धा पार्क है ना, हाँ वहाँ पर मिल हाँ, जाएगा। ठीक, थैंक यू। ओके। चलो देखिए आगे गए। সুন্দর জঙ্গলের রাস্তা। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, একটু ভাঙাচোরা রাস্তা আছে। একা একা একটা মেয়ে হেঁটে যাচ্ছি, এখানে কোনো ভয় ডর সেরকম বলে কিছু নেই। গাড়ি 2 নম্বরে উঠে যাচ্ছে আমার গাড়ি। পাথুরের রাস্তা পুরো। আবার একটা মেয়ে আসছে। এখানে সেরকম কোনো ভয়ডার বলে কিছু নেই, আমি দেখেছি না, অতটা ক্রাইম রেট অতটা বেশি নয়। আর রাস্তা তো পুরো উঠে যাচ্ছে ওপরে একদম। এই সমস্ত রাস্তায় কখন কোন গিয়ার লাগাতে হবে একদম ভালো করে জানতে হবে। যদি ভুল গিয়ার লাগাও, ভুল ইন্টারনেশনে গাড়ি থেমে যাবে, ব্যালেন্স হারিয়ে ফেলবে। সেই জন্য ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার কখন লাগাতে হবে, কীরকম ইন্টারনেশনে লাগাতে হবে, সেটা ভালো করে জানতে হবে, এক্সপিরিয়েন্স দিয়ে সেটা জানতে হবে। এই কুকুরটা চললো আমাদের আগে আগে। পাহাড়ি রাস্তায় তুমি হেঁটে যাও বা গাড়িতে যাও, কুকুর ঠিক পেয়ে যাবে সঙ্গী। এরকম জায়গায় জঙ্গলের ভেতরে ভেতরে পাহাড়ের উপরে উপরে কত গ্রাম, কত ছোট ছোট রাস্তা, ওদের পুরো ভাঙা রাস্তা একদম। কত লোকে এসব জায়গায় থাকে, এত উপরে এরকম রাস্তা।
কত গ্রাম, কত বাড়ি, লোকে আসে তো এখানে। Keep কি right. অবস্থা, রাস্তা নেই। In 400 meters, continue straight past Exotica Travel and Adventures. রনিনের পারফরমেন্স অসাধারণ এখনো অবধি, বলা যায় না। টাচউড, খুবই ভালো যাচ্ছে গাড়িটা। দেখো, তো ছবির মতন, সিনেমার মতন জায়গাগুলো। কী করে ক্যামেরা বন্ধ করবো বলো তো? আমি জানি না টিভিতে কতটা বোঝা যাবে বা ধরা দেবে, কিন্তু सर डेलो जाने का रोड यही है क्या? डेलो जाने का यही रास्ता है ना? हाँ हाँ, अच्छा। বৃষ্টি, মেঘ, কি অদ্ভুত হয়ে আছে জায়গাগুলো। তার মধ্যে ভাঙা চড়া রাস্তা, রাস্তা নেই বললেই চলে। অবস্থা দেখো রাস্তার, আর তার মধ্যে এরকম ইনক্লিনেশন, 35 ডিগ্রি ইনক্লিনেশন তো হবেই এটা। Adventures. আর একটা জায়গায় উঠে এলাম। In 200 meters, turn right. এই মেন রাস্তায় উঠলাম, উঠে এখান থেকে ডান দিক। চলো, এই রাস্তাটা তাও বেটার। এই এদিক দিয়ে এলাম। ওয়েলকাম টু আপার ইচ্ছে গ্রাম পঞ্চায়েত। আবার ভালো রোডে উঠলাম। দেখো অবস্থা।
কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, পুরো সাদা প্রদীপটা। সাদা। এখান থেকে বাঁদিক। ডেলো পার্ক। এই যে। পুরো সাদা চারিদিকটা। ওহ, কি সুন্দর। এটা একটা অদ্ভুত আলাদা রকম এক্সপিরিয়েন্স। গেলো হিমালয়ান হোমস্টে। গেলো পৌঁছে গেছি। মিষ্টি গেলো। কি সুন্দর হয়ে আছে ওয়েদারটা, পুরো একদম মিষ্টি ওয়েদার যাকে বলে, মিস্টিক বা মিষ্টি, MISTY মিষ্টি, পুরো কুয়াশায় ঘেরা। কালিম্পং সায়েন্স সেন্টার চলে গেল এদিকে। শীতকালে এলে এর রূপ এক, আর এই বর্ষাকালে ভরা বর্ষায় এর রূপ এক। সামনে দেখাই যাচ্ছে নাকি, কাছে গেলে তারপরে বোঝা যাচ্ছে। প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট এই একটু লাগার উপরে প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। যদিও এই বৃষ্টিতে এখন কেউ প্যারাগ্লাইডিং করবে না। 2 মিনিট লাগাচ্ছে ডেলো পার্ক। জানি না ডেলো পার্ক আদৌ খোলা আছে না বন্ধ আছে এই বৃষ্টিতে। ঘোরার ইচ্ছে হলো, একটু ঘুরতে এলাম। জার্নিটাও তো ঘোরা, এই যে জার্নি করে এলাম রাস্তা দিয়ে, এটাও তো একটা এক্সপিরিয়েন্স। বেশ কিছু হোমস্টে, রিসর্ট সমস্ত দেখলাম। এই সামনে ডেলো পার্ক। পার্কিং কোথায় করতে হবে, বাইরে? ये पार्किंग की बाहर है, अंदर नहीं है पार्किंग। अच्छा, এই হচ্ছে ডেলো পার্ক। বাইকটাকে রেখে ভেতরে ঢুকি। এই হচ্ছে ডেলো পার্ক, পুরো বৃষ্টির মধ্যে। কিছু কিছু টুরিস্ট এসছে এখনো। বাইকটা এখানে পার্ক করলাম, টিকিট কেটে নিয়েছি। এন্ট্রি টিকিট 20 টাকা করে।